আইপিএল শুরু হতে না হতেই বড় অভিযোগ ভেসে এলো চেন্নাইয়ের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, গতকাল মুম্বাই ও চেন্নাই ম্যাচে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের দুই প্লেয়ারের বিরুদ্ধে। কোন সেই দুই প্লেয়ার, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো। বল বিকৃতি কি সত্যিই করা হয়েছিল? অভিযোগ উঠল ঋতুরাজ গাইকোয়াড ও খালিল আহমেদের বিরুদ্ধে। খালিল আহমেদ নাকি বল করার আগে পকেট থেকে কিছু একটা বের করে ঋতুরাজ গাইকোয়াডকে দেয়। এই ভিডিও সামনে আসার পর তোলপাড় হয়ে ওঠে ক্রিকেট পাড়া। উদাহরণস্বরূপ টেনে নিয়ে আসা হলো অস্ট্রেলিয়ার সাসপেন্ডের বিতর্কও। সাউথ আফ্রিকার বিরুদ্ধে স্যান্ড পেপার নিয়ে বল ট্যাম্পারিং করা হয়েছিল, তা করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। ধরাও পড়ে গিয়েছিলেন, 9 মাসের জন্য সাসপেন্ডও ছিলেন তিনি। সাথে স্টিভ স্মিথ অ্যান্ড ডেভিড ওয়ার্নারও 1 বছরের জন্য সাসপেন্ড হয়েছিলেন। এখন কি তাহলে খালিল আহমেদ ও ঋতুরাজ গাইকোয়াডকেও সাসপেন্ড করা হতে পারে? দাবি উঠছে কিছু ক্রিকেট প্রেমীদের মধ্যে। আবার কিছু ক্রিকেট প্রেমীরা এটাও বলছেন খালিল আহমেদের হাতে আংটি ছিল, সেটাই পকেটে খুলে রাখা ছিল। সেই আংটিটি পকেট থেকে বের করে ঋতুরাজ গাইকোয়াডকে দেন। তবে ঘটনাটি ঘটেছিল যখন মুম্বাই ইনিংসের 1 বলও হয়নি। তাহলে তখন কেউ কেনই বা বল ট্যাম্পারিং করবে? যদিও এই বিষয়টি নিয়ে চেন্নাই, মুম্বাই এবং ইন্ডিয়ার ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো মন্তব্য করেননি। তবে ঘটনা যাই হোক না কেন, নতুন বলে খালিল আহমেদ দুর্দান্ত বল করেছেন। 4 ওভারে 29 রান দিয়ে 3টি উইকেটও নিয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।